Oh, now you're ready? Hey. Good morning. Good morning. আরে আজকে যোগ দিবস। আজকে যোগ দিবস, আন্তর্জাতিক যোগ দিবস। যাই হোক, আজকে আর সকালে হাঁটতে বেরোলাম না, 5:50 ব্লকটাকে রেডি করে নিলাম। মোটামুটি রেডি হয়ে গেছে, আর মিনিট 10-15 লাগবে। তারপরে স্নান করব, করে একটু আসন টাসন করব, যেহেতু আজকে স্পেশাল একটা দিন। তারপরে একটু বেরোবো, আজকে একটু ভাবছি মেজদির বাড়িতে যাব। ওকে, বেশ, তুমি এসো, রাত্রে দেখা হবে। গুড মর্নিং। আজকে তো যোগা দিবস। হ্যাঁ, আজকে হচ্ছে কি আন্তর্জাতিক যোগা দিবস। সবাই যোগা করো, করতে হবে। নিচে চারিদিকে সকালবেলা উঠে ব্লক থেকে রেডি করে স্নান টান করে বসেছি। ভালো করেছে। না আজকে হাঁটতে যাইনি। উচিত তো সকলেরই করা আছে। এইখানেও হচ্ছে। সব জায়গাতে কাকু বলো বলো বলো। হাটটা বাটি রান্না হয়েছে, হয়েছে তো? দারুণ বাহ, বাহ। দারুণ খেয়েছি। বাহ, খুব ভালো হয়েছে। হ্যাঁ, এই তো কাকু যাচ্ছে। বাজার টাজার করে এসে আজকে রান্না বান্না করো না, এখানেই খাবে দুপুরবেলায়। ওয়েদার ভালো আছে, একটু দেখো ভালো মাছ টাছ যদি পাও। আমি রান্না টান্না করে দিয়ে হ্যাঁ। আমি কিন্তু সাহেবগঞ্জে বেরিয়ে যাব। তাহলে কি আর এখন খাওয়ানো নেই? সাহেব কটায়? 11টায়। তাহলে তুমি সিম্পল রান্না করে দিয়ে যাও। কারণ বাবা ডকুমেন্টসে ভোটার কার্ড হচ্ছে না, টাইটেল ভুল আছে না, দাদুর আনতে যাবো। আসবি কখন? চলে আসবো ঘুরে, ঘুরে চলে বিকালে আসবো তো। হ্যাঁ, বিকেলে আসবে, তাহলে রাত্রে খাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না দেওয়ার কিছু নেই কিন্তু। হ্যাঁ দেখুন, 056 ঠিক। আজকে রাত্রে ঘুমোয় নাই, ভোর 2-2:30 থেকে একটা কুকুর খুব কাঁদছে মানে চিৎকার করছে। আমি ভাবছি কাঁদছে কি হলো আমার, তাহলে হয়তো চাপা টাকা পড়েছে নাকি। নিয়ে একবার ঘুম থেকে উঠলাম, উঠে তারপরে কিছু করারও না, বেরিয়ে বাথরুম করলাম। তারপরে ওই চিন্তা যাচ্ছে, তারপরে আবার এসে শুলাম, কিছু দিয়ে আর ঘুম হচ্ছে না। নিয়ে তারপরে একবার জানলা তুলে হ্যাট করলাম, দিয়ে দেখছি আমাদের ওখানে দাঁড়িয়ে আছে। তখন দেখলাম তাজা কুকুর, দিয়ে আবার ওদিকে চলে গেলাম। আমরা বুঝি ঠান্ডা হলো, আবার গিয়ে যেই শুলাম লাইটটা অফ করে, আবার দেখছি। তারপরে কি করো, তখন বাজছে 3:30। তারপরে দিয়ে আবার গিয়ে নিচে গেট খুললাম। ভয় লাগছে, ভয় মানে কি, কুকুরটাকেই তো ভয় লাগছে আমার। চাপে করে খুলবো, গেলাম গিয়ে দেখলাম ও সেই ওই রাত্রে লালটু কালকে তালাটা মেরে দিয়ে গেছে। এবারে বেরোতে পারছে না, কুকুরটা ভিতরে ছিল, বেরোতে পারছে না, ওই জন্য চিৎকার করছে, ওই জন্য চেঁচাচ্ছে। তারপরে গিয়ে চাবি নিলাম, নিয়ে তারপরে গিয়ে খুললাম। সে আবার পাশে দাঁড়িয়ে থাকছে, আর আমার ভয় লাগছে। পাশে কুকুর থাকলে এখন ভয় লাগে কামড়ানো। যাই হোক, কোনো রকম করে সাহস জোগাড় করে তালাটাকে খুললাম। খোলার সঙ্গে সঙ্গে বেরিয়ে গিয়ে আবার ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে আশীর্বাদ করছে মনে হয়, দেখছে ঘুরিয়ে, সত্যি ও কুকুরগুলো আমকে দিয়ে গেছে। আম মনে হয় ম্যানেজার কাউকে একটা দিয়ে গেল, মনে হয় গাছ পাকা। ভালোই আম হয়েছে। আর ওটা কি লালটা বলছি? দুধ দুধ দিয়ে গেছে, সামার দিয়ে গেছে। আমি তো মনে ফিনাইল। না না, আমিও দেখলাম তাই। দুধ এটা যত্ন করে রাখো, আমাদের ভারত সেবাশ্রম থেকে এনে দিয়েছে। আচ্ছা, 1.5 লিটার দুধ আছে। তাহলে গরম গরম করতে হবে তো। গরম করে সুন্দর করে গুছিয়ে ঠান্ডা করে তারপরে ফ্রিজে করে দেবো। ওই ফ্রিজে এই যে রুটিটা খেয়ে নাও, কলা দিয়ে রুটি খেয়ে নাও।
খাবার এখানে খুব একটা কিছু করার দেবে সিম্পলি করো। মাছের ঝোল ভাত, মাছের ঝোল ভাজি, বাজারে নিয়ে চলে গেল। চিড়ে ভাজা না চাল ভাজা? না, চাল বাজারে দিতে দিই না, এই কাকু খাবে। লালটুদা, কে নিয়ে গেলাম? লালটুদা আগে দেখলো এই চিপসটা নিচ্ছিল, চিপসটা নিয়ে না, চাল ভাজা নিয়ে না, কাকু খাবে, চিড়ে ভাজাটা নিয়ে। কেটে দেখলো, খেয়ে দিল, দারুণ খেতে। রাহুল এসে বলছে চিড়ে ভাজাটা দারুণ খেতে তো। আমাকে একটু দিয়ে গেল আর নিয়ে গেল, চা দিয়ে খেললো, চা বানিয়ে দিলাম। ও তোকে দিদি ঠিক আছে, যাক, তাহলে তো ঠিক আছে। হ্যাঁ, ভাগ্য করে খাও। যাক, খাবারের তো আর অভাব নাই। না। এই যে কাকিমার হোটেলে খাবারের অভাব নেই। অন্নপূর্ণা ঝাঁকটা দিয়ে দে। এই যে যোগ দিবস পালন করেছো কেন? হেঁটেছো? এই তো হেঁটে হেঁটে এলে তো। হ্যাঁ, তাহলে ওটা একটু ছুটে ছুটে এলেই হয়ে যেত। এক সবজিকে কেমন সবজি এনেছে কাকু? আদা খেতে আটার দাম বেশি, আলু 20 টাকা সব। লেখারা, লঙ্কা, টমেটো, পটল, খেরো, কুমড়ো। এটা পাকা হবে না কাঁচা হবে? হাফ কাঁচা, হাফ পাকা। কাঁচা। মাছটা সলিড, খুব সুন্দর মাছ এনেছে, মিরিং মাছ কাকু। একই 100 কথা হয়ে যাবে। টাটকা মাছ এনেছে। কথা হয়ে যাবে বল। এটা কথা বলে, এটা মধ্যে বল বলো। ঝিঙ্গা, বাঙাল ভাষা কই ঝাঙ্গা। ঝিঙ্গা আনছো? কোনটা কেজি? আমি নিলাম। হ্যাঁ, বললাম না বেশি 30 টাকা দিচ্ছে, 30 টাকা দিচ্ছে। আমি দেখি কতটা বড়টা ভালো কি? ওজন কত? 4 কেজি 100, আমি 1 কেজি দাম দিচ্ছে না। বাজারে গেছো? আর আমরা খাবার এনেছি সকালবেলা এই যে। বিচার করে রাখো, আমি চললাম। এই 100 টাকা বেড়ে জেনে যান। 100 টাকা, 500 টাকা নিয়েছিল। 600 টাকা নিলাম, 600 টাকা। 600 টাকা। হ্যাঁ, আমি বলা ভালো। এগুলো 500 টাকা বাজার। হ্যাঁ? এগুলো 500 টাকা বাজার। এখানে কেজি 800 টাকা, 800-900 টাকা পাবে, জ্ঞান করে দিবে। বাবা, এখানে বোধহয় 1000 টাকা নিয়ে নেবে। জানি আমি জানি। এখানে 1000 টাকা এর দাম কত? এর দাম কত? কত দেবো? কত দেবো? কত? এটা 20 টাকা। বুঝলে লঙ্কা দিয়া বাজারে এখানে তো 10 টাকা বড় সহ নিচ্ছে। 10 টাকার এইটুকু লঙ্কা, কালকে ওই 10 টাকা লঙ্কা নিচ্ছে, ওইটা এইটুকু। আমি ফেলে দেবো, তাও দিয়ে দে। তোর রান্না কি হয়ে গেছে নাকি রে? হ্যাঁ, না, রান্না বসাবো, ছটফট করছি আমি। ও লাট্টু, গাড়িটা বের করে দাও। ও রাহুল আজি, গাড়িটা বের করতো। দিদিদাকে 600 দিয়েছিল নাকি? ঠিক আছে। তোমার কি ঘাড়ে লেগে থেকে আছে? হ্যাঁ, তা আমি কি করে বুঝলাম বলতো? বলো এবারে, এগুলো হচ্ছে এক্সপিরিয়েন্স। আমি কি করে বুঝলাম? না, ওই যে বডি বেঁকিয়ে আমার সঙ্গে কথা বললো, মানে ঘাটটা বেঁকালে যেখানে হয়, তোকে যদি কেউ পেছন থেকে ডেকে এরকম করবি, আর যখন জানবি এরকম করে হচ্ছে তার মানে তার ঘাড়ে লেগে আছে, বুঝলে? এগুলো সব জীবন থেকে শিক্ষা, প্রত্যেকটা জিনিসই একটু করে ফলো করলেই বুঝতে পেরে যাবে। সুনির্মলদা ওই যে ডাকলে এইরকম করে করতো না, তার মানে ওর ঘাটটা স্টিফ হয়ে গেছে। আমারও তো তাই হচ্ছে আর কি। যাই হোক, আমার না হয় বয়স হচ্ছে না, যা হলো হলো, কিন্তু লালটুর কেন হবে? 10:15 হয়েছে, বালিশটাকে রোদে দিয়ে দাও। হ্যাঁ, আর একটু ঘাড়ের ইয়েটা করে নেবে, এক্সারসাইজ। এই যে বিশ্ব যোগা দিবসে সব ফ্রেশ হতে চলে এসেছে। সময় হয়েছে, যাইতে কাটবো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, তাই তো? একদম এরকম ভাবে যেন আমাদের চলে যায়। এইভাবেই যেন চলে যায় আমাদের, বুঝলে রানা? এরাই ভালো হচ্ছে, একবারে মানে 2 ঘন্টার দোকান, বা এবারে সারাদিন ঘুরে বেড়াও, ফাঁকা। ওই ঘন্টা 2 একটু হুড়ুহুড়ি হলো, হ্যাঁ, শেষ, মাছ শেষ। কাজকাম ছেলে বিস্কুট আর কোল্ড ড্রিঙ্কস, থামস আপ নাকি? না না বাবা, হ্যাঁ, এই একটা আছে, 3টে। সকালবেলা এদের ডিউটি শেষ, ওই 1 ঘন্টার মতন এসে কাজকাম করে চলে গেল। এই যে ফ্রেশ হয়ে গেলাম, আর দুজন মিলে পারছিস না, তাহলে আমি কি করে পারি বলতো? হ্যাঁ, এদিকে যাবো, থাক, আমি ঘুরিয়ে দিচ্ছি। রাখ।
ভাগ্নে, ও ভাগ্নে, কি ব্যাপার? ও ভাগ্নে, ভাগ্নে কি পাড়ায় ঘুরু ঘুরু গেছে? হ্যাঁ, বেরিয়েছে মনে হচ্ছে নাকি? আর সব ফ্যান চলছে কেন? বাইরেও ফ্যান চলছে। ও, মোছামুছি করেছে নাকি? আচ্ছা আচ্ছা। ভাগ্নে আমাকে নিমন্ত্রণ করে দিয়ে নিজেই নাই নাকি? মামা যেও, মামা যেও। কই নাই, পাড়া ঘুরু ঘুরু বেরিয়েছে। ভাগ্নে ফল সাপ্লাই ভালোই দিচ্ছে তোমাকে। বেদানা ফার্স্ট ক্লাস, আপেলও ভালো, কলাও ভালো, সুন্দর। হ্যাঁ, খাও আর শরীর বাগাও। কিন্তু যোগা করতে গেল নাকি ভাগ্নে আবার? আজকে বিশ্ব যোগা দিবস। সব জানে নাকি আমি সকালে উঠে যোগা করলাম ওর হ্যাঁ। সঙ্গে। আর ও সেই আমি আজকে ভোরবেলায় উঠে তারপরে স্নান টান করে যোগা টোগা করে টিফিন করে আজকে প্ল্যানিং করেছিলাম আসবো। তাহলে মামা তো এলো, তাহলে কি হবে মামার সেবা? বলো কি খাবে? কি খাবো? এটা চিলি চিকেন করো। তাহলে মটন, মটন কষা হবে না? তাহলে একটু চাই বানাও, আর কি করবে। সকাল, হ্যাঁ কেন ইয়ে ভকত নাই, শেষ হয়ে গেছে? তাই টাটা গোল্ডি হোক। ওর মধ্যে পাতা থাকে খানিকটা। হ্যাঁ, বেশ সুন্দর করে বানাও। সকাল থেকে বাজার টাজার করেছো শুনছি, ভালো মন্দ হচ্ছে। ভাগ্নে চাটা ভালোই খেলাম। এবারে আসি, হ্যাঁ, 11:20, অনেকক্ষণ হয়ে গেল। 10:30টায় ঢুকেছি। এবারে আমার ওখানে আড্ডাতে আবার সব লোকজন আসবে না? বেশ ভাগ্নে, দেখেছ আমি 4টের সময় উঠেছি, উঠে দেখলাম যে ঘুমটা ভেঙে গিয়েছিল। দেখলাম আজকে হাঁটতে যাব না, আজকে সকাল সকাল স্নান করে বাড়িতে যোগা করব। আজকে এই যে যোগা দিবস, বিশ্ব যোগা দিবস বলে কথা। আজকে একটু ফ্রেশ হতে হবে। আর গোটা পৃথিবী যাই জুড়ে হোক, যোগা হচ্ছে। এখনও সিনিয়র মোস্ট আমাদের, আজ ওই জন্য একবার যোগা দিবসে কেমন আছে দেখে গেলাম। হ্যাঁ, তুমি কি যোগা করেছো নাকি? আর পূর্ণিমা থাকবে না, পূর্ণিমা চলে যাবে, একদম বেরিয়ে গেছে। কোথাও বাড়ি চলে যাবে। হ্যাঁ, না বাড়ি না, সে একটা গন্ডগোল হয়েছে বাবার নাম নিয়ে, ও, ওখানে যাবে, বিকেলে চলে আসবে। তাই ওই অন্নপূর্ণা যোজনা এখনো অ্যাপ্লাই করতে পারে নাই। না না, ভোটার কার্ডই পাইনি। তাই? ভোটার সংশোধনটা হয়ে আছে, শুধু বাবার নামটা মিলছে না, ও, টাইটেলে গন্ডগোল হচ্ছে। ওই জন্য দাদুর কাছ থেকে দাদুর ইয়েটা হলে হয়ে যাবে। হুম। বেশ, ঠিক আছে, ভালো থাকো। শ্বশুরবাড়ি থেকে শুভ যোগা দিবস। ওকে, যোগা দিবসে আমি তো যোগা করেছি, ও তো করলো না। হ্যাঁ ঠিক আছে, ওর না করলেও হবে। ভাগ্নে আমার রুমাল দাদা। বাজার করতে গিয়ে সময় কাটে। ওকে, যোগা কর তাহলে যোগা করো, হাঁটাচলা করো, হ্যাঁ, শরীর সচেতন হও, শরীর ভালো থাকবে, সব ভালো থাকবে। মন ভালো থাকবে। আগে তো তো মামির কাছে ভাই চলে এসো, ডাকলে ও বুঝতে পারতো। এখন আজকে কিন্তু তুমি পেয়ে যাবে দুধ চা। কেন? আজকে দুধ আনিয়েছি 1.5 লিটার ভারত সেবার সঙ্গ থেকে। একদম পিওর দুধ। হ্যাঁ, ওবেলায় মানে পূর্ণিমা যদি আসে তবে পাবে, না হলে কি করে হবে? মুনমুন সে, হ্যাঁ মুনমুন থাকবে। ম্যানেজারও তো লিকার চা খায় নাকি? সব লিকার চা, আমার ঘরে সব লিকার। তাহলে আমি আসছি, রান্না টান্না সব করে দিয়েছি। তারপরে খাবারটা দিয়ে দেবে, পুজোটাও আমি দিতে পারিনি, দিয়ে দেবে। আমি আসছি, টাটা। টাটা। আজ চলে এসো। হ্যাঁ, যাও। পূর্ণিমা চলে গেছে নাকি? এইমাত্র গেলো। আচ্ছা ঠিক আছে। মুনমুন, মুনমুন আছিস নাকি? নাই, স্নান করতে গেছে। তাহলে স্নান হয়ে গেল মুনমুন?
আচ্ছা, পুজো দেবে? বেশ, দাও। বাবা, বিশাল গরম আজকে আবার। ওই যে এখানে একজন নতুন ভাড়াটে এসছে, ওর হয়তো হবে। মুনমুন দেখলো? মুনমুনকে আওয়াজ দিলে? হ্যাঁ, তাহলে চলে আসবে। পুজো দেওয়া হয়ে গেছে, দেখি পথে নাম গেল, চা খাবে। চা খাবো কাকু? চাল করতেই হবে। পতাকা গায়ে ছোট কথা। আর কি লেডুয়া খাবেন না বিস্কুট খাবেন? লেডুয়া কি করবে? আছে লেডুয়া? হ্যাঁ। বাস, দিয়ে দাও। আর বসবো না রে। বাবাকে রেখে নিয়ে আগে। কাকু বাথরুম আছে। হ্যাঁ, আমি করছি বন্ধ। এই যে ওর পাঠিয়েছে। বলতে পারিস আজকে ফাদার্স ডে। কেক নাকি? কেক কি আছে? ফাদার্স ডে কেক। অনেক অনেক আশীর্বাদ। খুব খুশি হয়েছি। সন্ধ্যের সময় দেখ টাটা। প্রোগ্রামটা হবে। কিছু না থাকলে হবে না প্রোগ্রামটা। ঠিক ঠিক। হ্যাঁ, সন্ধ্যের সময় তাহলে সবাই থাকছি। হ্যাঁ, সবাই থেকে সুন্দর করে কেকটাকে কাটবো। ওকে, বেশ। তাহলে ও আমার খাবার তো রেডি দিয়েছে, এখানেই রাখো। নষ্ট হয়ে যাবে নাকি? না, ফ্রিজে করতে হবে। ও, ফ্রিজে ভরে রাখো। যাক, ভালোই হলো তাহলে। সন্ধ্যা কি বলো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। খাওয়া হবে। মিঠু একাই শেষ করে দেবে, চিন্তা নাই। আমরা না খেলে কি হবে? ভাত আর মাছের ঝোল আগে সিম্পল খাবার। ভাতটা একটু কমাতে হবে গো। এটা বাকি নিয়ে এসো। 5:57 এখনো কেউ আসেনি। লালটু আজকে অনেক তাড়াতাড়ি দোকান খুলেছে, ওয়েদারটা ভালো আছে, ওই জন্য এসেছে 5টার মধ্যে। 5টার সময় চলে এসেছে। আমি আসন টাসন সারলাম, তারপরে স্নান ফান করে এই যে রেডি হয়ে গেছি। হ্যাপি ফাদার্স ডে, বাবা দিবস। সকল সন্তান সন্ততিদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা, শুভকামনা ও আশীর্বাদ রইল। সকলেই ভালো থাকবেন। আমি এখন চা বানাই। চা কমপ্লিট হয়ে গেল, বাট আজকে এখনো মুনমুন এলো না। আইসো মুনমুনা, আই দেখো কখন বসিয়ে দিয়েছি আমি চা। দাও, সেকে দাও, সেকে দাও, সেকে দাও। আজকে অনেকটাই দেরি করে বেরোছ। 6:10 মানে 6:15 হয়ে গেছে। ঘুমিয়ে গিয়েছিলে, বেশ ভালো করেছো। এই যে মুনমুন দিদি, ঠিক আছে, আজকে ড্রেস বাবা দিবস আজকে। এসো, আশীর্বাদ করে দিই। বাবা দিবসে তোমাকেই আশীর্বাদ করি। সুখে শান্তিতে থাকো, হ্যাঁ, সন্তান করো, ভালো থেকো, ঠিক আছে? আর কি করবো, ছেলেমেয়েরা দূরে আছে, ওরাই আমার কাছে রয়েছে এখন, ওদেরকেই আশীর্বাদ করে। চলো। আর আমার ফিটিং ঠিক আছে তো? বাবা দিবসে বাবা বাবা লাগছে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, চলো। বাবা কি বলো, বিয়ে ফিয়ে হচ্ছে নাকি? হ্যাঁ, মিউজিক? ও ফোনে, আমি ভাবছি কি ব্যাপার আছে। হ্যাঁ, ভালো হয়েছে দেখলে? ওই সময় কাটায় আর মনে যা হয় সেটা বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার কি, আর তো আমাদের আর চাওয়া পাওয়ার কিছু নাই। আমাদের যেটুকু পারি তোমাদের জন্য দিয়ে যাওয়ার চেষ্টা করি, ঠিক আছে? শুভ সন্ধ্যা সকলকেই। এই মাত্র কাকুর বাড়ি আসলাম আমি, কেন আমি গিয়েছিলাম ঘুষপাড়া।
মুস্কার দিয়ে 5:30টায় ট্রেনে এসেছি, বাড়িতে এসেছি, বাড়ি থেকে ফ্রেশ হয়ে ঠাকুর বাড়ি এসেছি। আর আজকে হ্যাপি ফাদার ডে শুভেচ্ছা জানাই। আর অর্পি সুমন কাকুকে শুভেচ্ছা জানিয়েছে, প্রণাম জানিয়েছে, কেকও পাঠিয়েছে। আর এদিকে পম্পি অরিন্দদাও প্রণাম জানিয়েছে, শুভেচ্ছা জানিয়েছে। আমাদের ইচ্ছা কাকুকে শুভেচ্ছা জানাবো, প্রণাম করব। কাকু এখন গেছে হাঁটতে, কাকু আসার পর তারপর আমরা এটা করব। এই চা হয়ে যাচ্ছে আমাদের। চা হয়ে যাচ্ছে, চা খেয়ে উপরে। উপরে হ্যাঁ, কেক কাটিং কেক কাটিং। মেজাবাবু কাটবে। ফাদার্স ডে না, জেঠুস ডে। হ্যাঁ, জেঠু মানেই তো বড় বাবা। আর উপরে ঠাকুর আছেন। হ্যাঁ, হ্যাঁ, বাবা বসো, কেক খাবে। ও দিলীপ ঠাকুর, ও তো রাত্রে খাবে আজকে। ও, খবর শুনছি, আলাপ বসো, আসি। ও কি খবর রে? রুটি রুটি আর মাছ আর সবজি। আচ্ছা, বাহ ভালো। এই যে ঠাকুর মশাই, বাহ আজকে বেশ ফ্রেশ লাগছে তোমাকে, ঝরঝরে। আজকে বেশ ঝরঝরে লাগছে। তাহলে হ্যাপি ফাদার্স ডে, হ্যাপি ফাদার্স ডে, শুভ বাবা দিবস সব বাবাদের জন্যই। সব বাবাদের জন্য। সেই জন্য আমাদের কেটে যাই হোক। চলেছে সুপার বাবা। হ্যাঁ, যাই হোক, এটা ছেলে বৌমা পাঠিয়েছে। মেয়ে জামাই ছেলে বৌমা সবাই দূরে থাকে, তারা ওখান থেকে প্রণাম জানিয়েছে, আমি তাদেরকে আশীর্বাদ করেছি। আর এর সঙ্গে সঙ্গে সমস্ত সন্তানতুল্য যত ছেলে মেয়ে আছে সকলের জন্যই আমার আজকে বাবা হিসাবে আমার আন্তরিক শুভকামনা, শুভেচ্ছা ও আশীর্বাদ, ভালোবাসা। করি পূর্ণিমা, তোর কি কাজ শেষ হচ্ছে না? ওটা পরে হবে। আয় আয় আয়, নাও জ্যাঠামণি, প্রভু আমাদের কেকটা প্রভু, জেঠু তুমি কেকটা কাটো। যেহেতু বয়স খুব হ্যাঁ, হ্যাঁ, বয়স হলো। কি করছে কি? কই কেকটা কাটাও। হ্যাঁ, যেহেতু আমাদের এই যে বয়সকে আমরা এটা ছোট করে আজকে ফাদার্স ডে বানাচ্ছি। কি করবো, ছেলে মেয়েদের উদ্যোগে, এই ছেলে বৌমার উদ্যোগে আমাদেরকেও সামিল হতে হচ্ছে। তা আমরা সবাই এখানে উপস্থিত হয়ে আমাদের প্রভু হ্যাঁ, ম্যানেজার বাবু তিনি তুমিও বাবা, হ্যাঁ, বয়সে অনেক যেহেতু তিনি বড়, তিনি হাত দিয়ে কেকটা আমরা কাটবেন। কেকটা কাটে। বেশ, কাটো। ওকে, ওকে, হ্যাঁ হয়ে গেছে। হ্যাপি ফাদার্স ডে, বাবা দিবস। প্রথমে তুমি ক্যাপ্টেন আমাদের। দাঁড়াও দাঁড়াও আগে প্রভু, আগে প্রভু, তারপরে ছেলা। এবার দিয়ে দাও। এবার এসো, এসো। এবার একা একা সবাইকে সবাই দিয়ে দাও। হ্যাপি ফাদার্স ডে, ছেলে মেয়ে, এইটা জামাই, তারপর নাতি, পূর্ণ বৌমা, নাতনি সকলের জন্য রইল আমার বুক ভরা আশীর্বাদ। আর সন্তানতুল্য যত ছেলে মেয়ে আমার রয়েছে তাদের জন্য এটা আমার আমার দিদাও, আন্তরিক বুঝলো? শুভেচ্ছা, ভালোবাসা ও আশীর্বাদ। চলো। হ্যাঁ, বলছি এটা আমাকে দিতে অল্প আছে তো? হ্যাঁ, না, এরপর তো ভাগ হবে। হ্যাঁ, এইটা তুমি নেবে, পূর্ণিমা নেবে, মুনমুন নেবে। হ্যাঁ, এটা তো পোশাক, পোশাক তো ভাগ সবাই মিলে পেলাম, হ্যাঁ, সবাইকে হ্যাঁ, দিয়েছি। নেবে। হ্যাঁ, 4 ভাগ করে, হ্যাঁ, হ্যাঁ, নিচে ওদেরকে একটু করে দিয়ে দিতে হবে, হবে। হ্যাঁ। আর বাকি যেটা থাকবে 4 ভাগ করে সবার ঘরে চলে যাবে। ঠিক আছে? নিয়ে দিয়ে যাবে। হুম, ও বাহ, বেশ। এই যে, যাই হোক, ছেলে মেয়েরা তো আর কাছে নেই, হ্যাঁ। এরাই আমার এখন। তাদের হয়ে আমরা কেটে দিলাম। যাই হোক, তোমাদের ঠিক আছে, বাস বাস। হুম, ঠিক আছে, ঠিক যাই আছে। হোক, তোমরা আছো। থ্যাংক ইউ বান্ডু। সবাই মিলে আনন্দ করে আমরা খেয়ে নেবো। না, সবাইকে দিই। এবার সবাই মিলে একটা করে এত করে ছোট ছোট প্লেট দিয়ে দাও, দিয়ে তারপর ভাগ করবো। একটা প্লেটে তুলে নি, প্লেটে তুলে নি আগে, প্লেটে তুলে নিয়ে
এই ছোট ছোট পিস করে মিলে তোলো আমি চিকেন করে দিয়ে আসি কেবাবটা সব মিলে অনেক ভিডিও যাচ্ছে বেশ, আমাদের ফাদার্স ডে বানানো হয়ে গেল। এরপরে খাওয়া দাওয়া করবো, 9:15 বেজে গেছে। প্রভু, তাহলে আজকের মতো ব্লগটা আমরা এখানে শেষ করি। শুভরাত্রি, গুড নাইট। ওকে হয়ে গেছে সবাই তো হবে না, একটু একটু করে খাও। আমরা চাই চাকু ডাক। মাছ ভাজা হলেই তো হবে, আর মাছ করতে হবে না। সবজি আছে, হ্যাঁ, ভাজা দিয়ে তরকারি দরকার নাই। বাস বাস, হ্যাঁ, একটু গুলিয়ে ভালো করে আরেকবার ভেজে দে। এই মাছ ভাজা সবজি আছে তো, তাহলে আমরা ভাজাই তো ভালো। হ্যাঁ, বেশ, গুড নাইট, গুড নাইট। তাহলে গুড নাইট, গুড নাইট। ভালোই লাগে, গুড নাইট। হ্যাঁ, 6 দে।